হ্যালো গাইস, বিগত কিছু ভিডিও দেখছেন যে আমার ভয়েস কোয়ালিটি খুবই বাজে ছিল এবং ভিডিওর ভয়েসে ইকো ছিল অনেক বেশি। কারণ আমি বেশ কিছুদিন যাবৎ আমার মাইক্রোফোন ছাড়াই আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছিলাম বা ভয়েস দিতেছিলাম। মাইক্রোফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি মাইক্রোফোন ছাড়াই করি। ভাবতেছিলাম যে কোন মাইক্রোফোনটা কিনবো। আমি এর আগে ইউজ করতাম DK11 ওয়্যারলেস মাইক্রোফোন, বাট ওটা আমারই মানে ব্যাড ইউজের জন্য ওটা আসলে নষ্ট হয়ে গেছে বা এখন তেমন ভালো কাজ করে না। দ্যাটস ওয়াই আমি নতুন একটা মাইক্রোফোন অর্ডার করি এবং সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, একটি ওয়্যারলেস মাইক্রোফোন। আর চলুন সেই মাইক্রোফোনটি আনবক্স করে দেখা যাক। তো আমার হাতে এখন যে বক্স দেখছেন, এটি একটি মাইক্রোফোনের বক্স। এটি হচ্ছে আমি ক্রয় করেছি বিডি শপ থেকে। এর প্যাকেটটি আপনি দেখেন যে বিডি শপের যে অফিসিয়াল যে প্যাকেট, সেই প্যাকেটটি বক্স করে পাঠিয়েছে উইথ কেয়ার। এখানে সাবধানতা অবলম্বন করার জন্য নোটিশ দিয়ে রেখেছে। এবং আপনাদেরকে বলে রাখি, বিডি শপ ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড অনলাইন সাইট, যেখান থেকে আপনি যে কোনো কিছুই বিশ্বাসের সাথে ক্রয় করতে পারেন। আমি এর আগেও বিডি শপ থেকে অনেক কিছুই কিনে ক্রয় করি, বাট এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি যে আমার এই মাইক্রোফোনটা, আপনাদের যারা ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজছেন বা ওয়্যারলেস মাইক্রোফোন চান, তাদের সাথে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই। এই জন্য আসলে এই ভিডিওটি। আর আমি এখনো এই মাইক্রোফোনটি ইউজ করিনি, কিন্তু এই মাইক্রোফোনের যে কোয়ালিটি সেই সম্পর্কে কিছুটা ধারণা নেই আমি ইউটিউব থেকে। পরে আমি নিজের জন্য এই মাইক্রোফোনটি অর্ডার করি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বক্সটি বক্সটি খোলার পরে এর মধ্যে রয়েছে এই একটি ফোম, যেটা দিয়ে আপনার প্রোটেক্ট করছে আর কি, যেটার কারণে আসলে তেমন কিছু হয় না। এর মধ্যে আরো একটি বিল রয়েছে, তো আমরা এগুলো সাইডে করে রাখি বা নিচে ফেলাই দিই। বক্সটা আমরা নিচে রেখে দিই। এ হচ্ছে আমাদের আরো একটি বক্স, যেটার মধ্যে আসলে আমাদের যে মাইক্রোফোনটি, সেই মাইক্রোফোনটি। আর এটি হচ্ছে SX9 ওয়্যারলেস মাইক্রোফোন, যেটাকে গরিবের রডও বলা চলে। রডের মাইক্রোফোনের মতোই সেম ডিজাইন। রডের একটা মাইক্রোফোনের দাম 30,000 35,000 টাকা। সেক্ষেত্রে এটা কমের মধ্যে, মানে গরিবের রড বলা চলে। আমি অর্ডার করেছিলাম টাইপ সি পোর্টেড। তো চলুন আমরা এটাও খুলি। এই যে প্যাকেটটি খোলার পরে এর মধ্যে থেকে এই যে আমার যে মাইক্রোফোনের যে চলে আসছে, মাইক্রোফোনটি চলে আসছে। দুইটা ট্রান্সমিটার আর একটা হচ্ছে রিসিভার। তো দেখতে একদম হুবহুই রড মাইক্রোফোনের মতোই। আমিও রড মাইক্রোফোন বাস্তবে কখনো দেখিনি, বাট ইউটিউবে অনেকেই দেখেছি। তো এই হচ্ছে আমার একটি রিসিভার এবং দুইটি ট্রান্সমিটার। আর এই যে দুইটি ট্রান্সমিটার এখানে রাখার পরে এই এর মধ্যে আরো একটি বক্স খুললে এখানে রয়েছে একটি একটি টাইপ সি টু টাইপ সি কেবল, ইউএসবি 3.5 mm জ্যাক এবং চার্জার কেবল, যেটা দিয়ে দেখুন চার্জার কেবলটা কত সুন্দর। এটা দিয়ে আপনি একসাথে দুইটি রিসিভার চার্জ করতে পারবেন অনায়াসে। একটি কেবলের সাথে দুইটি। এই যে কোম্পানি ক্লেম করে যেটা চার্জ করতে 2 ঘন্টার মতো সময় লাগে। আমি এখনো এর ইউজার এক্সপেরিয়েন্স পাইনি। তো আমরা প্রোডাক্ট খুলে এই যে রয়েছে একটা চার্জিং কেবল, ইউএসবি 3.5 mm জ্যাক এবং টাইপ সি টু টাইপ সি কেবল। ফোনের সাথে কানেক্ট করাতে হলে আপনার টাইপ সি কেবলের সাথে টাইপ সি কেবলই, আপনার এই যে রিসিভারের সাথে টাইপ সি কেবল লাগানোর পর আপনার ফোনের সাথে লাগাই কানেক্ট হয়ে যাবে। এবং পাওয়ার বাটন রয়েছে, এপাশে ভলিউম রকার রয়েছে, আর সামনে 2-3টে ইন্ডিকেটর রয়েছে। এখানে 3টে ইন্ডিকেটর রয়েছে। এইখান ইন্ডিকেটরে আপনি বুঝতে পারবেন যে আপনার
ভলিউমটা কোন ভলিউমে রয়েছে। তো চলুন এই মাইক্রোফোন দিয়ে কথা বলে দেখা যাক যে এই মাইক্রোফোনের কোয়ালিটিটা কেমন হয়। আমার এতক্ষণ কথা বলতেছিলাম মাইক্রোফোন ছাড়া। এরপরে যে কথাগুলো বলবো সেটি মাইক্রোফোন দিয়ে। তো এখন আমি আমার যে ভয়েসটা শুনছেন সেটা হচ্ছে এই ওয়্যারলেস মাইক্রোফোনের ভয়েস। আমি আসলে এখনো পর্যন্ত জানি না এটার ভয়েস কোয়ালিটি কেমন হয়। আমি এখন নয়েজ ক্যান্সেলেশন মোডে আছি, ডাবল নয়েজ ক্যান্সেলেশন মোডে আছে। এখানে আপনার নরমাল মোড আছে, নয়েজ ক্যান্সেলেশন মোড আছে, আর ইকো বা বার্ব মোড আছে। তো আমি এখন নয়েজ ক্যান্সেলেশন মোডে আছি। তো আমি আপনার ভিডিওর পর শেষ করার পরে আমি ওইটার ভয়েস শুনে দেখবো কেমন হয়। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এর ভয়েস কোয়ালিটিটা কেমন। আমরা একটা তো শুনতেছিলাম, তো আমরা এখন এটা অন করবো। সাইডে পাওয়ার বাটন রয়েছে, এই পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখলে এখানে একটা ইন্ডিকেটর শো করবে পেয়ারের। এখানে পেয়ার কমপ্লিট হয়ে গেলে এখানে দেখুন আরো একটি ইন্ডিকেটর চলছে। ইন্ডিকেটরটা প্রথম ইন্ডিকেটর যেটা সেটা হচ্ছে আপনার নরমাল মোড। একবার পাওয়ার বাটন প্রেস করলে হয়ে যাবে হচ্ছে নয়েজ ডাবল ক্যান্সেলেশন বা নয়েজ ক্যান্সেলেশন মোড। এই যে আমি এখন দুইটা মাইক্রোফোনেই কথা হচ্ছে, তো আমি এইটা অফ করে দিই। এতক্ষণ শুনছিলাম, বলছিলাম একটা ট্রান্সমিটার দিয়ে, এখন দুইটা। বাট আমি প্রথম যেটা দিয়ে কথা শুরু করছিলাম সেটা এখন অফ করে দিচ্ছি। হ্যাঁ, এটা অফ করে দিচ্ছি। এখন আমার এই যে আর আমার হাতে যে আর একটা ট্রান্সমিটার, সেই ট্রান্সমিটারের মাধ্যমে কথা বলছি। তো আশা করি এর ভয়েস কোয়ালিটি ভালো থাকবে এবং সুন্দর থাকবে। ভয়েসের আগের তুলনায় এখনকার ভয়েস ইমপ্রুভ হবে। আর আমার রুমের মধ্যে, আমি যেই রুমের মধ্যে ভিডিও করি, এই রুমের মধ্যে ইকোর অনেক বেশি সমস্যা। আমি এখন পর্যন্ত আমার এই স্টুডিওতে ইকো ব্রেক করার জন্য কোনো কিছু করতে পারিনি। খুব শীঘ্রই সেই বিষয়ে আমি একটু নজর দিব। আর আপনাদের সাথে আরো এটার ব্যাপারে আলোচনা করব। এই ভিডিও, এই ট্রান্সমিটার এবং রিসিভার দুটোই আমি ব্যবহার করার পরে যে ফলাফলটা পাবো সেটা একদম লাইভ এক্সপেরিমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং এটার ইউজার কোয়ালিটি মানে আমার কেমন এক্সপিরিয়েন্স হয় সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী কোনো এক ভিডিওতে। এই SX9 ওয়্যারলেস মাইক্রোফোন আপনারা চাইলে বিডি শপ থেকে এই প্রোডাক্টটি ক্রয় করতে পারেন। বিডি শপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এবং বিডি শপ আপনার প্রোডাক্টগুলি অর্ডার করার 2 থেকে 4 দিনের মধ্যে প্রোডাক্টগুলি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে এবং খুব যত্ন সহকারে। এই ছিল আজকের ভিডিও। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার টেকনিক্যাল ব্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।